ফিরে এলাম বিরতির পর। ইতিমধ্যেই আমরা দেখেছি এসআইআর এর সেই খসড়া তালিকা, খসড়া ভোটার তালিকাটা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে এবং একাধিক বিধানসভায় জয়ী প্রার্থী এবং জয় ব্যবধানের থেকে বেশি নাম বাদ এবং প্রভাব ফেলতে পারে কি তা ২৬-এর নির্বাচনে, ইতিমধ্যে সেই প্রশ্ন কিন্তু উঠছে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস রয়েছেন। বিশ্বজিৎ বাবুর কাছে প্রথম এই প্রশ্নটা নিয়েই আসবো। বিশ্বজিৎ বাবু, যে যা দেখলাম আমরা ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা, তাতে প্রচুর নাম বাদ পড়েছে এবং একাধিক বিধানসভায় জয়ী প্রার্থী জয়ের ব্যবধানের থেকে বেশি নাম বাদ পড়েছে। সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন, কি বলবেন, কতটা প্রভাব? দেখুন, ভোট এবং গণিত এক নয়। অর্থাৎ সহজ গণিতে যদি এই সংখ্যাটা দেখার চেষ্টা করেন, যোগ ভাগ গুণ বিয়োগ করেন, তাহলে ভগ্নাংশ পাবেন। তার কারণ আমরা ভোটের যে ব্যবধান সেটা নিয়ে যারা বাদ গেছে তার ইকুয়েশন কষার চেষ্টা করছি, কিন্তু এর সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ণায়ক হচ্ছে কত পার্সেন্ট মানুষ ভোট দেয়নি। তাহলে আপনাকে ঠিক করতে হবে যে নামগুলো বাদ গেল তারা কি ভোট দেওয়া মানুষ নাকি ভোট না দেওয়া মানুষ। দ্বিতীয় হচ্ছে যে ব্যবধানের কথা আপনি বলছেন, সেই ব্যবধানের ক্ষেত্রে এই যে যারা বাদ গেল তারা শাসক দলের হতে পারে, বিরোধী দলের হতে পারে। আমি যদি আরো স্পেসিফিক বলি, কেন্দ্র হিসাবে ধরুন যে কেন্দ্রে বিজেপি জিতছে সেখানে বিজেপির ভোটারের প্রাধান্য বেশি, বিশেষত উত্তরবঙ্গের বেশ কিছু কেন্দ্রে। আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল জিতছে। তার মানে আমরা যদি এটা ধরে নিই হাইপোথেটিক্যালি, যে নাম বাদ যাচ্ছে তার অধিকাংশ শাসক দলের বা সেই কেন্দ্রে যারা জিতছে তাদের। এবার সেখান থেকে তো সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন ইকুয়েশন উঠে আসছে। অর্থাৎ উত্তরবঙ্গে অনেক সিট যদি ওই ইকুয়েশন ধরে আমরা দেখি, তাহলে ভারতীয় জনতা পার্টি একটা সংকটের মুখে পড়তে পারে। আবার দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেস সংকটের মুখে পড়তে পারে, এমন অনেক সিট আছে। আসলে এখনো এসআইআর কমপ্লিট হয়নি, খসড়া বেরিয়েছে। ইকুয়েশনস এটা নয় যে নামগুলো বাদ গেল তাতেই একটা দল জিতে গেল, তাহলে তো ভোটের প্রয়োজন হতো না। এই মুহূর্তে দাঁড়িয়ে এবার শুরু হবে এই এসআইআর এর পরে ভোটের ইস্যুগুলো নিয়ে চর্চা। কারণ এসআইআর তো একটা ভোটের ইস্যু হতে পারে না, যেমন বিহারেও হয়নি, পশ্চিমবঙ্গেও হবে না। কারণ এর পরে বিহার যে সমাজ কল্যাণমূলক প্রকল্পে ভোট করেছে, পশ্চিমবঙ্গেও শাসক দলের সমাজ কল্যাণমূলক প্রকল্প এবং বিরোধীরা যে অভিযোগগুলো করছে, কখনো দুর্নীতি, কখনো এসআইআর বা অনুপ্রবেশকারী। সে দেখুন, এই যে খসড়া লিস্ট বেরিয়েছে, অনুপ্রবেশকারীদের কোনো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা গেছে যে কতজন অনুপ্রবেশকারী বেরিয়েছেন। আমরা এর আগে শুনেছিলাম বিরোধী দলনেতা বলেছিলেন ১,২০,০০,০০০ যারা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী আছে, কিন্তু বাদ গেছে কারা? ইতিমধ্যে ৫৮ লক্ষ নাম বাদ গেছে। তার মধ্যে মৃত ভোটার আছে, ডবল এন্ট্রি আছে, শিফটেড আছে, এই ভোটারগুলো বাদ গেছে। সুতরাং এখনো পর্যন্ত যেটা বিরোধী দল রাজনীতি করার চেষ্টা করছে এসআইআর নিয়ে, সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি। বিশ্বজিৎ, একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে গতকালও এই খসড়া তালিকা সামনে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যতই এসআইআর করুক তার খুব বেশি প্রভাব তৃণমূলের অন্তত ভোট বাক্সে প্রভাব পড়বে না। কিন্তু বিরোধীদের দেখা যাচ্ছে এসআইআরকে হাতিয়ার করে তারা কিন্তু অনেক বেশি উচ্ছ্বসিত। খুব প্রাসঙ্গিক কথা বললেন বিহারের ক্ষেত্রে, সত্যিই তো সেখানে এসআইআর এর থেকে অনেক বেশি সংখ্যক নাম বাদ গিয়েছে। বিহারে আবার বিপুল সংখ্যক ক্ষমতায় ফেলেছেন নীতিশ। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসআইআর সত্যি কি একেবারে একটা কাঁটা হয়ে থেকে যাবে? না, এসআইআর কাঁটা হয়ে থাকবে না। এসআইআর দিয়ে ভোটের ফলাফল নির্ধারিত হবে না, কিন্তু একেবারে যে কোনো কেন্দ্রে তার প্রভাব পড়বে না এটা বললে মনে হয় মিথ্যাচার হবে। কোনো কেন্দ্রে যেখানে প্রচুর বাদ যাচ্ছে এবং সেটা বোঝা যাবে সুনির্দিষ্টভাবে কোন কারণে বাদ গেছে। এখনো তো নতুন ভোটার এন্ট্রি করার কাজও শুরু হয়নি। নতুন ভোটার এন্ট্রি করা এবং এখনো যারা আবার অ্যাপ্লাই করতে পারে তার সুযোগ আছে ফার্দার। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিহারের কথা বলছিলাম, বিরোধীরা এসআইআর নিয়ে, কংগ্রেসের রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে গেছে এবং বিরোধী যে দলগুলো আছে বিহারে, তারা কিন্তু সবাই এসআইআর এর এটা সঠিক হচ্ছে না সেই কথা বলছে। আবার একই সঙ্গে ঘুষপেটিয়ার কথা বলেছে বিজেপি, যে অনুপ্রবেশকারী। কিন্তু আপনি বলুন তো, বিহারে কতজন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা গেছে? পশ্চিমবঙ্গে যে অভিযোগ বিরোধী দলনেতা এবং বিজেপি করছিল যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, মুসলমান, এদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেস ভোটে যেতে, আপনি যদি সংখ্যাটা দেখেন যারা বাদ গেল,
এবং যদি ধর্মভিত্তিক মুসলমানরা কতজন বাদ গেছে, হিন্দুরা কতজন বাদ গেছে দেখেন, তাহলে কিন্তু ওই একই ছবি আসামে যেটা হয়েছে যে 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু আর 7 লক্ষ মুসলমান, এখানেও ছবিটার তার খুব একটা তারতম্য পাবেন না। কারণ বাদ যাওয়া যে লিস্টগুলো আছে, সবচেয়ে ক্ষতি হলো কাদের জানেন? মতুয়াদের। কারণ মতুয়ারা তারা ভেবেছিল, বিশ্বাস করেছিল ভারতীয় জনতা পার্টিকে, যে তারা যদি আবেদন করে সিএএতে তাদের নাম অন্তর্ভুক্ত হবে। এবং আপনি জানেন যে সুপ্রিম কোর্টে সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে যে আগে নাগরিকত্ব, তারপরে ভোটার। একদম বিষয়টা এর থেকে সময়টা আজকে সত্যি ফুরিয়ে গেছে, দিতে পারলাম না, মার্জনা করবেন, কিন্তু ধন্যবাদ দিতে হচ্ছে আপনাকে। এবং মতুয়াদের অংশ দিয়ে অবশ্যই এটা পরবর্তীতে আলোচনা করব, কারণ এক্ষেত্রে তারাও কিন্তু অনেকটা উচ্ছ্বসিত, কেউ কেউ সিএর জন্য আবেদনও করছেন। ধন্যবাদ জানাবো, তবে আজকে সময়টা সত্যি ফুরিয়ে গেছে।